Hello, dear students. How are you? I think you are fine by the grace of Almighty. You are welcome. This video is on narration. This is my first video on narration or speech. In this video, I will discuss the basic rules of narration. So let's start. Open your notebook and take necessary notes. Okay, narration or speech change. আমরা জানি narration দুই প্রকার, direct speech and indirect speech. So let's know direct speech মানে কি. Direct speech is the exact word someone said. অর্থাৎ একজন ব্যক্তি যা বলে তা যদি সরাসরি বলা হয়ে থাকে, এক্স্যাক্টলি সেই শব্দগুলোই যদি উচ্চারণ করা হয়ে থাকে, তাহলে সেটাকে বলা হবে ডাইরেক্ট স্পিচ। যেমন ফর এক্সাম্পল, জন সেড টু মি আই শ্যাল হেল্প ইউ। জন আমাকে বলেছিল আই শ্যাল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব। এখানে আই শ্যাল হেল্প ইউ এটা জনের উদ্ধৃতি, এটা আমরা পরিবর্তন না করে বলেছি। এরপর indirect speech. Indirect speech or reported speech. Indirect speech is the exact meaning of what someone said but not the exact words. তাহলে indirect speech হলো একজন যা কিছু বলেছে সেই অর্থটাই, কিন্তু সেই শব্দগুলো নয়, সেই এক্স্যাক্টলি সেই শব্দগুলো সেখানে বলা হবে না, কিন্তু তার বক্তব্যের অর্থ কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা আগের ডাইরেক্ট স্পিচটাই বলছি ইনডাইরেক্টে, জন টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি। জন আমাকে বলেছিল যে সে আমাকে সাহায্য করবে। তাহলে এখানে আমাদের আই শ্যাল হেল্প ইউ এখানে ডাইরেক্ট স্পিচে ছিল, সেটা হয়ে গেল হি উড হেল্প মি। তাহলে বক্তব্য একই থাকলেও শব্দগুলো পরিবর্তন হয়ে গেল। তাহলে আমরা ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচের কাকে বলে বুঝতে পারলাম। আর একটা মৌলিক পার্থক্যের কথা বলি। ইন ডাইরেক্ট স্পিচ আমরা দেখতে পাচ্ছি কমা কোটেশন থাকবে এবং স্পিকারের অর্থাৎ বক্তার উদ্ধৃতিটি একটা কোটেশনের ভিতরে দেয়া থাকবে। অন্যদিকে ইনডাইরেক্ট স্পিচে এই ধরনের কোনো কমা কোটেশন থাকবে না, বরং এখানে একটি কনজাংশন থাকবে, কনজাংশন দিয়ে বক্তার উদ্ধৃতিটি এখানে দেয়া থাকবে। ওকে, এবার আমরা দেখি কাঠামোগত যে আইডেন্টিফিকেশন অফ স্পিচ, একটা ডাইরেক্ট স্পিচের কি কি শব্দ বা বিষয়গুলো থাকে আমরা সেটা জানবো। প্রথমে আমরা একটা ডাইরেক্ট স্পিচ নিলাম। আমরা ডাইরেক্ট স্পিচের সেন্টেন্সটা দেখি। হি সেড টু মি, কমা, কোটেশন শুরু, আই শ্যাল হেল্প ইউ, কোটেশন ফুল স্টপ এবং কোটেশন শেষ। তাহলে এটা একটি ডাইরেক্ট স্পিচ। এটা ডাইরেক্ট স্পিচ কারণ এখানে কমা আছে, কোটেশন আছে এবং এখানে একটি উদ্ধৃতি কোটেশনের ভিতরে দেয়া আছে। এখন এখানে প্রতিটি শব্দকে কোনটাকে কি বলা হয় আমরা সেটা চিনে নিব, কারণ এই চিনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটা অনুযায়ী আমাদেরকে পরিবর্তনগুলো করতে হবে। প্রথমে আসি আমরা হি। এটা হিকে আমরা কি বলি? প্রথমে আসি আমরা এই ক্লজটি। আমরা কমার আগে যে অংশটুকু দেখছি এটাকে রিপোর্টিং ক্লজ বলা হয়, এবং কোটেশনের ভিতরে যে অংশটুকু থাকবে সেটাকে রিপোর্টেড ক্লজ বলা হবে। তাহলে একটা রিপোর্টিং ক্লজ, একটা রিপোর্টেড ক্লজ। এখানে বলে রাখা ভালো যে কোনো কোনো সেন্টেন্সে রিপোর্টিং ক্লজটা পরেও থাকতে পারে, রিপোর্টেড ক্লজটা আগেও থাকতে পারে, তো অসুবিধার কিছু নেই। আচ্ছা, এবার দেখবো আমরা হিকে। হিকে আমরা বলবো রিপোর্টিং সাবজেক্ট, অথবা আমরা এটাকে স্পিকারও বলতে পারি, কারণ এখানে যে উদ্ধৃতিটি কোটেশনের ভিতরে দেয়া আছে এটা বলেছে এখানকার হি, তাহলে হিকে আমরা স্পিকার বলবো অথবা রিপোর্টিং সাবজেক্ট বলবো। তারপর আমরা দেখতে পাচ্ছি সেইড টু। সেইড আমরা এটাকে কি বলবো? আমরা এটাকে বলবো রিপোর্টিং ভার্ব। যেহেতু এটা রিপোর্টিং ক্লজের ভার্ব সেহেতু এটার নাম রিপোর্টিং ভার্ব। এরপরে মি, মিকে আমরা বলবো রিপোর্টিং অবজেক্ট। তাহলে আমরা রিপোর্টিং ক্লজের পরিচয়গুলো শিখলাম। এরপর কমা কোটেশনের রিপোর্টিং অবজেক্টকে আমরা আবার লিসেনারও বলতে পারি, রিপোর্টিং অবজেক্ট বা লিসেনার, কারণ হি এর বক্তব্যটি শ্রবণ করছে মি।
তারপর কমা কোটেশনের ভিতরে পরে কোটেশনের ভিতরে যে উদ্ধৃতির ভিতরে উদ্ধৃতির মধ্যে যে শুরুতে যে সাবজেক্টটি রয়েছে সেটাকে বলা হবে রিপোর্টেড সাবজেক্ট। যেহেতু এটা রিপোর্টেড ক্লজ সেহেতু এটা রিপোর্টেড সাবজেক্ট। এরপরে শ্যাল হেল্প কে বলবো আমরা রিপোর্টেড ভার্ব এবং ইউ কে বলবো আমরা রিপোর্টেড অবজেক্ট। এই হলো আমাদের একটি ডাইরেক্ট স্পিচের পরিচয়। এর বাইরেও শব্দ থাকতে পারে, যদি রিপোর্টেড ক্লজে বা রিপোর্টিং ক্লজে যদি অতিরিক্ত শব্দ থাকে সেই ক্ষেত্রে সেগুলো আমাদের ন্যারেশনে খুব বেশি পরিবর্তন হয় না, বিশেষ কিছু শব্দ পরিবর্তন হয়, সেগুলো আমরা পরে ডিসকাস করব। এবার আমরা দেখব যে এটা পরিবর্তন ইনডাইরেক্টে আমরা কি করি। এই সেন্টেন্সটি পরিবর্তন করলে হবে হি সেড টুর বদলে টোল্ড মি, কমা কোটেশনের বদলে দ্যাট, আইটা হয়ে গেছে হি উড হেল্প মি, তাহলে হি উড হেল্প মি। তাহলে আমরা দেখতে পাচ্ছি হি টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি। এই পরিবর্তনটা আমরা কিভাবে করলাম? এই পরিবর্তনটা আমরা করেছি বলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি হি আছে সাবজেক্ট, যেটা রিপোর্টিং সাবজেক্ট বাই স্পিকার। এই রিপোর্টিং সাবজেক্ট বাই স্পিকারের কোনো পরিবর্তন হবে না, সেটা হি ছিল, হি বসে গেছে। এরপরে রিপোর্টিং ভার্ব যেটা ছিল সেটা পরিবর্তন হয়ে সেড টুর বদলে বসেছে টোল্ড। কেন বসেছে সেটা আমরা বিস্তারিত পরে ডিসকাস করব। তাহলে সেড টুর বদলে আমাদের এখানে বসবে টোল্ড। তারপরে আমরা এখানে দেখছি রিপোর্টিং অবজেক্ট আমাদেরকে পরিবর্তন করতে হবে না, বা লিসেনার যেটা আমরা বলছি সেটাও অপরিবর্তিত বসে গেল। তাহলে রিপোর্টিং ক্লজে আমরা বেসিক্যালি পরিবর্তন করলাম শুধুমাত্র রিপোর্টিং ভার্ব, সেটা এখানে সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন হয়েছে। এটা অ্যাসারেটিভ সেন্টেন্স থাকার কারণে এখানে টোল্ড বসেছে। এরপর কমা এবং কোটেশনের পরিবর্তে বসবে দ্যাট। অ্যাসারেটিভ সেন্টেন্স হওয়ায় কমা এবং কোটেশনের পরিবর্তে দ্যাট বসেছে। রিপোর্টিং সাবজেক্ট পরিবর্তন হয় পার্সন অনুযায়ী। এখানে আছে ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে স্পিকারকে বোঝায়, স্পিকারের এখানে হি আছে, হি এর বদলে এখানে হি বসেছে। এরপর রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়েছে, এখানে আছে শ্যাল হেল্প, শ্যাল থাকলে তার পরিবর্তে উড বসে। মডেল অক্সিলারি পরে মূল ভার্বের পরিবর্তন হয় না, তাই হেল্প বসে গেছে। এবং সর্বশেষ ইউ পরিবর্তন হয়েছে। ইউ হলো রিপোর্টিং অবজেক্ট। রিপোর্টিং অবজেক্ট পরিবর্তন হয় সাবজেক্টের মতোই পার্সন অনুযায়ী। এখানে ইউ মানে সেকেন্ড পার্সন, এখানে সেকেন্ড পার্সন হিসেবে ছিল মি, মি এর অবজেক্টিভ ফর্মই আছে, সেজন্য মি বসে গেল। তাহলে আমরা হি টোল্ড মি দ্যাট হি উড হেল্প মি। তো আমরা দেখতে পাচ্ছি একটা ন্যারেশন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট আমরা যখন নিব তখন এই পরিবর্তনগুলো এভাবে আমাদেরকে করতে হবে। ওকে, এই চার্টটি তোমাদের খুব বেশি দরকার হবে বোঝার জন্য, ইচ্ছে করলে তোমরা এটা লিখে রাখতে পারো। ওকে, এবার আমরা দ্বিতীয় আমাদের নেক্সট পেজে যাই। ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে আমরা এবার কি পরিবর্তন করছি? তাহলে প্রথমে যে জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো চেঞ্জ অফ প্রোনাউন্স। ডাইরেক্ট স্পিচে আছে জন সেইড আই এম প্লেইং, তাহলে আমরা এখানে একটা প্রোনাউন পাচ্ছি আই এম প্লেইং। তাহলে আমরা ইনডাইরেক্ট স্পিচে আমাদের প্রোনাউন পরিবর্তনের কথা মাথায় রাখতে হবে। আমরা হি পরিবর্তন করেছি, আইটা হি হয়ে গেছে, কারণ আই মানে স্পিকার, এখানে স্পিকার বোঝাচ্ছে জনকে, তাহলে জনের প্রোনাউন বসেছে। আমরা কখনোই রিপোর্টেড ক্লজে ইনডাইরেক্ট স্পিচে নাউন লিখতে পারবো না। আমরা যদি প্রোনাউন লিখবো, যদি এখানে ছেলে বুঝায় তাহলে পুরুষ বুঝালে হি লিখবো, মহিলা বুঝালে সি লিখবো। এটা হলো চেঞ্জ অফ প্রোনাউন্স, এটা প্রথম গুরুত্বপূর্ণ বিষয়। তারপর আমরা দেখব চেঞ্জ অফ টেন্সেস, এটা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি ডিটেলস পরে ডিসকাস করব কিভাবে আমরা টেন্স এবং প্রোনাউন চেঞ্জ করব, এটা পরবর্তীতে আমাদের ডিটেলস আছে। তাহলে এখানে আছে জন সেড আই এম প্লেইং, তাহলে এখানে একটা ভার্ব আছে আই এম প্লেইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ইনডাইরেক্টে হবে জন সেড হি ওয়াজ প্লেইং, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে, তার মানে আমরা ভার্ব পরিবর্তন করলাম। এরপরে চেঞ্জ অফ সিচুয়েশনস, ডাইরেক্ট স্পিচে আছে জন সেড আই ডিড দিস লাস্ট নাইট, এটা হলো সিচুয়েশন বোঝাচ্ছে। তাহলে এই সিচুয়েশন পরিবর্তন করে আমরা কি লিখছি ইনডাইরেক্ট স্পিচে? জন সেড দ্যাট হি হ্যাজ ডান দিস প্রিভিয়াসলি, এখানে আমরা দিস এর পরিবর্তে দ্যাট লিখেছি, আর আমরা লাস্ট নাইটের পরিবর্তে আমরা প্রিভিয়াস নাইট লিখেছি। তাহলে আমরা দিস এর পরিবর্তে দ্যাট এবং লাস্ট নাইটের পরিবর্তে প্রিভিয়াস নাইট, this becomes that and last night becomes the
প্রিভিয়াস। এবার আমরা একটু ডিটেলস ডিসক্রিপশনে যাই। রিপোর্টিং ভার্বে ভার্ব এন্ড কনজাংশন আমরা কিভাবে পরিবর্তন করছি। আমাদেরকে মনে রাখতে হবে রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন পরিবর্তন হয় সেন্টেন্স অনুযায়ী। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এন্ড এক্সক্লেমেটরি। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে রিপোর্টিং ভার্ব সেইড এর পরিবর্তে টোল্ড বা সেইড বসবে এবং সেই ক্ষেত্রে কনজাংশন দিতে হবে দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড এবং ইনকোয়ার্ড দিতে হবে রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন দিতে হবে ইফ অথবা ডব্লিউএস। যদি প্রশ্নে ডব্লিউএস থাকে তাহলে আমরা এটা পরিবর্তন করতে পারবো না। হু, হুইচ, হোয়েন, হায়ার, হাউ যাই থাকবে আমাদেরকে সেটা লিখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা সেন্টেন্সের অনুযায়ী আমরা দিব অর্ডারড, রিকোয়েস্টেড, অ্যাডভাইসড, সাজেস্টেড, প্রপোজড। যেটা বুঝাবে আমরা সেই অনুযায়ী দিব। যদি আদেশ বুঝায় অর্ডার, অনুরোধ বুঝালে রিকোয়েস্টেড, উপদেশ বুঝালে অ্যাডভাইসড, পরামর্শ বুঝালে সাজেস্টেড এবং প্রস্তাব বুঝালে প্রপোজড। ইম্পারেটিভ সেন্টেন্সে কনজাংশনটা ইন্টারেস্টিং। আমরা দুইটা কনজাংশন ব্যবহার করব। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় সেক্ষেত্রে টু, আর যদি লেট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে দ্যাট দিতে হবে। এরপর অপটেটিভ সেন্টেন্সে উইশড অথবা প্রেড বসবে অ্যাজ রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন হিসেবে বসবে দ্যাট। ইন এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা এক্সক্লেমড উইথ সরো বা এক্সক্লেমড উইথ জয় বা শুধু এক্সক্লেম লিখবো অ্যাজ রিপোর্টিং ভার্ব এবং আমরা দ্যাট লিখবো কনজাংশন হিসেবে। তাহলে আমাদের এই রিপোর্টিং ভার্ব এবং কনজাংশন পরিবর্তনের নিয়মটা জানা হলো। আমি চাই যে তোমরা এটা লিখে রাখবে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। নেক্সট, রিপোর্টিং সাবজেক্ট এন্ড অবজেক্ট চেঞ্জ অথবা প্রোনাউন চেঞ্জ আমরা যেটাকে বলেছি। রিপোর্টেড সাবজেক্ট এন্ড অবজেক্ট চেঞ্জ অ্যাকর্ডিং টু পারসন। তো পারসন আমরা জানি তিন প্রকার। দে আর ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এন্ড থার্ড পারসন। ফার্স্ট পারসন মানে আই, উই, সেকেন্ড পারসন মানে ইউ, থার্ড পারসন মানে হি, শি, বাকি সবকিছুই যাদের নাম আছে। তো পরিবর্তনগুলো আমরা কিভাবে করব? যদি আমাদের রিপোর্টেড সাবজেক্ট বা অবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় সেই ক্ষেত্রে আমরা স্পিকারকে বুঝাবে। তার মানে রিপোর্টিং সাবজেক্টের স্পিকার যা থাকবে, রিপোর্টিং সাবজেক্টকে বুঝাবে। স্পিকার যা থাকবে তার প্রোনাউন বসবে। যদি রহিম থাকে হি হবে, যদি রানা থাকে হি হবে, যদি রিনা থাকে তাহলে শি হবে। সেকেন্ড পারসন ইউ যদি থাকে সেই অনুযায়ী লিসেনার যা থাকবে তার প্রোনাউন বসবে বা রিপোর্টিং অবজেক্ট বা লিসেনার যা থাকবে তার প্রোনাউনটা এখানে বসবে। থার্ড পারসন যদি হয় হি অথবা এনি আদার যাই থাকুক সেটার কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা যখন প্রোনাউন পরিবর্তন করব আমাদের কেসের কথা খেয়াল রাখতে হবে একটু। এটা যদি সাবজেক্টিভ না নমিনেটিভ অথবা নমিনেটিভ অথবা অবজেক্টিভ অথবা পসেসিভ, অর্থাৎ এটা যে ফর্মে থাকে সেটা বজায় রাখতে হবে। আই সাবজেক্ট, যদি এটা অবজেক্টিভের জায়গায় আমাদেরকে নিতে হয় মি করতে হবে, পসেসিভে নিলে মাই করতে হবে। ইউ আমাদেরকে আস করতে হবে এবং আমাদেরকে পসেসিভ হইলে আওয়ার করতে হবে। সাবজেক্টিভে এবং অবজেক্টিভে ইউর কোনো পরিবর্তন নাই। উইটা আস হয় কিন্তু ইউটা ইউ থেকে যায়, কিন্তু পসেসিভে ইউর হয়ে যায়। হি আমাদেরকে যদি অবজেক্টিভে নিতে হবে আমাদের হিম এবং পসেসিভে নিলে হবে হিজ। শি হবে হার, কিন্তু এখানে ইন্টারেস্টিং যে অবজেক্টিভ এবং পসেসিভ শি এর একই, দুইটারই হার এবং হার। দে হবে দেয়ার, দে হবে দ্যাম অবজেক্টিভে এবং পসেসিভে হবে দেয়ার। ইট থাকলে ইট এবং ইট সাবজেক্টিভ অবজেক্টিভ দুটোই একই, কিন্তু পসেসিভে হয়ে যায় ইটস। এরপর টেন্স চেঞ্জিং একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যদি দেখি প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট সিম্পল টেন্স যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে পাস্ট সিম্পলে যাবে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট সিম্পল থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট থাকলে পরিবর্তন হবে না, পাস্ট পারফেক্ট থাকলেও কোনো পরিবর্তন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলেও কোনো পরিবর্তন হবে না। ফিউচারে উইল শ্যালের পরিবর্তে উড বসবে, ক্যানের পরিবর্তে কুড বসবে। তাহলে এই ভার্ব পরিবর্তনগুলো আমাদের মাথায় রাখতে হবে। সোজা কথায় প্রেজেন্ট টেন্সে সবগুলো প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, সবগুলো পাস্ট টেন্স। আর পাস্ট টেন্সের বেলায় প্রথম দুইটা পরিবর্তন হবে, পাস্ট সিম্পল এন্ড পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর পাস্টের পরের দুইটা পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কোনো পরিবর্তন নেই। উইল শ্যালের পরিবর্তে উড বসছে, ক্যানের পরিবর্তে কুড বসছে। তাহলে আমরা এইটুকুই ডিসকাস করলাম আজকে। এটা আমরা নেক্সট স্লাইডে ডিসকাস করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি যে তোমরা